এই মুহূর্তে আমি আছি নোয়াখালী জেলার ব্যায়ামগঞ্জ উপজেলায় আমার নিজ গ্রামে। তো আসলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নোয়াখালীতে গত কয়েকদিন থেকে অনেক বেশি ভারী বৃষ্টিপাতের কারণে বন্যার ভয়াবহ বন্যার সংখ্যা দেখা দিয়েছে। তো আসলে পানি কিন্তু এখন প্রায় গতকালকেও সুপারি গাছের নিচে ছিল, এখন আরও উপরের দিকে চলে আসতেছে। মানে গত কয়েকদিন থেকে অনেক বেশি বৃষ্টি হচ্ছে। ফেনী শহর, আমি ফেনীতে যে খোঁজখবর পেয়েছি সেটা হচ্ছে ফেনী শহর পানির নিচে ডুবে গেছে। আপনার রাস্তাঘাট সব ডুবে গেছে। সিলোনিয়া নদীর বাঁধ ভেঙে প্রায় পরশুরাম ফুলগাজী উপজেলার কয়েকটি গ্রামের ভিতর পানি প্রবেশ করেছে এবং ওইখানে ঘরবাড়ি ভিতরে পানি প্রবেশ করেছে। আসলে নোয়াখালীর অবস্থা এখন খুব একটা ভালো না, খুবই খারাপ অবস্থা। বৃষ্টি কিন্তু কোনোভাবে কমছে না। গতকাল রাত থেকে আরও বৃষ্টি বেড়েছে, আজকে কিন্তু অনেক বেশি বৃষ্টি হচ্ছে। তো আসলে আমরা এখানে যারা আছি তারা আসলে খুবই যারা বাহিরে আছেন তারাও কিন্তু অনেক চিন্তায় আছেন, বাসার কী অবস্থা বা বাড়ির কী অবস্থা, বৃষ্টির অবস্থা কি, বন্যা পরিস্থিতি আসতেছে কি না। এই জন্য আসলে আমি আপনাদের মাঝে আসলাম, আপনাদেরকে আমি দেখাচ্ছি। আসলে পরিস্থিতি খুবই একটা ভালো না, খুবই এভাবে বৃষ্টি হতে থাকলে ভয়াবহ বন্যা হওয়ার আশঙ্কা। বৃষ্টি কিন্তু বেড়ে চলেছে, বৃষ্টি কিন্তু কমছে না কোনোভাবে বৃষ্টি কমছে না। আসলে বৃষ্টির গত বছরে বন্যা কাটিয়ে না উঠতেই আবারও যদি 24 সালের বন্যা হয় সেটা আসলে খুবই খারাপ হবে। এটা আসলে যারা বন্যা কবলিত হয়েছে গত বছর তারা খুবই দুর্ভোগ পোহাতে হয়েছে। তো সেক্ষেত্রে এবছরও বন্যা হলে সেটা হবে খুবই মারাত্মক। বৃষ্টির পানি বেড়েই চলেছে। আসলে বৃষ্টি হচ্ছে, অনেক ভারী বৃষ্টি হচ্ছে। এইদিকে আপনার স্কুলের মাঠ থেকে আমি দেখাচ্ছি অনেক বেশি বৃষ্টি হচ্ছে। এইদিকে সব ডুবে গেছে পানির নিচে। গতকালকে আর একটু নিচে ছিল পানি, এখন আরও পানি কিন্তু উপরের দিকে উঠে যাচ্ছে। মাঠের অবস্থাও খুব ভালো না, মাঠও কিন্তু পানিতে ভরে গেছে। বর্তমানে আসলে আমাদের নোয়াখালীতে অবস্থা খুব একটা ভালো না, পানি ভর্তি, বৃষ্টির পানিতে অনেক বেশি জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এবং বন্যা পূর্ববর্তী যে আশঙ্কা সৃষ্টি হয়েছে, যে ভয়াবহ বন্যার আশঙ্কা সৃষ্টি হয়েছে। এভাবে আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী আগামী 4 থেকে 5 দিন আরও বৃষ্টি হতে পারে। এভাবে বৃষ্টি হতে থাকলে আসলে পানি অনেক বেড়ে যাবে, তখন বন্যা হওয়ার আশঙ্কা খুবই প্রকোপ ধারণ করবে। তো আসলে আমি যাচ্ছি, আমাদের বাড়ির দিকে যাচ্ছি। তো আমাদের নোয়াখালী জেলায় মাইজদি শহরের অবস্থা খুব একটা ভালো না। গতকালকে যেটা আমি দেখেছি, জলবদ্ধতার কারণে মাইজদি শহরেও প্রায় পানি বদ্ধ অবস্থায় অনেকে আছে, পানি উঠে গেছে রাস্তার উপরে। এখানে ড্রেনেজ ব্যবস্থা ভালো না। ফেনী শহরের অবস্থাও সেম। তো আসলে ফেনী শহরে কালকে বিকালে থেকে যেটা দেখেছি আমরা, অনেক সিলোনিয়া নদীর বাঁধ ভেঙে গেছে এবং যেটা ভারতের নদী স্থল থেকে উৎপত্ত, সেখান থেকে পানি
আসলে বিপদ সীমার উপর দিয়ে গমন করছে, প্রায় 75 থেকে 76 সেন্টিমিটার উপর দিয়ে, যেটা গত বছরের কাছাকাছি। পানির অবস্থা খুবই বিপজ্জনক সীমার উপর দিয়ে। আসলে এদিকে পানি অনেক বেশি, বন্যা অবস্থা খুব। এদিকে গতকালকে পানি অনেক কম ছিল। আসলে মানুষ সবাই যারা আছে আপনারা অনেকে চিন্তিত, তাদের এই বর্তমান অবস্থায় অনেকেই চিন্তিত আসলে কি হবে। বন্যা যদি আবার হয় সেটা আসলে খুবই দুঃখজনক। এটা আসলে মারাত্মক এবং ক্ষতিগ্রস্ত হবে অনেক মানুষ। যদিও গত বছর প্রায় 1000 কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছিল বন্যার কারণে। আমাদের পুকুরের পাড় সব ডুবে গেছে, আসলে আপনাদের দেখালে আপনারা বুঝতে পারবেন।